ওইটা এদিকে আ। জি স্যার, বলেন কি লাগবে? আমার 1 প্লেট ভাত দে। স্যার, ভাতের সাথে কি তরকারি দিব? কি কি আছে? স্যার, মুরগি আছে, রুই মাছ আছে, আর তেলাপিয়া মাছ আছে, গুড়া মাছ আছে, আলু ভর্তা আছে, ডাইল আছে, মুরগির ডিম আছে, লাউ শাক আছে, আর গরুর গোস্ত রান্না হচ্ছে। আপনি এখন কি দিয়ে খাবেন স্যার, বলেন? তাহলে একটা কাজ কর, বড় মাছের একটা মাথা দিবি, ডিম দিবি, ডাল দিবি, আর ভর্তা থাকলে একটা ভর্তা দিবি। ওই যা, তাড়াতাড়ি নিয়ে দাঁড়া রইছিস কে? ঠিক আছে স্যার। মাছের সেই গ্রান। স্যার, আর কিছু লাগবে? যা, আমার জন্য 1 লিটার ঠান্ডা ফ্রেশ পানি নিয়ে। ঠিক আছে স্যার। মামা, আমার জন্য 1 মুঠো ভাত দিবেন, একটু ডাল দিবেন, আর অল্প একটু আলু ভর্তা দিলেই হবে। জানি জানি, প্রতিদিন একই খাবার খান, ভর্তা দেন আর ডাল দেন, আমরা কি এখানে ইয়া খুললে বইছি? ঠিক আছে, দিতে আসি। এই মামা, আপনি এটা কি করলেন? ভাতগুলো ফালাই দিলেন কেন? একটা ভাতের কত মূল্য আপনি জানেন? আপনি রিজিক নিয়ে এগুলো করেন না, আল্লাহ অসন্তুষ্ট হয়। এই মেয়া, আপনি জ্ঞান দিয়েন না। আপনি জানেন করেন তো পিয়নের চাকরি, আপনার চাইয়া বেতন আমার অনেক বেশি। যা দিছি তা দিয়ে খাইয়া বিদায় হন। আল্লাহ, আমি গরিব বলে আমার সাথে সবাই খারাপ ব্যবহারটাই করে। ডিমের যে কি গ্রান, খাইতে না জানি কতই মজা। মামা, আমার একটা পেঁয়াজ দেন তো। খাইতেছো তো আলু ভর্তার ডাইল, আবার কইতেছো আমার একটা পেঁয়াজ দাও। ওই মিয়া, জানো পেঁয়াজের দাম কত? মাছ গোছ যারা খাইবো তারাই পেঁয়াজ পাইবো। আইছে পেঁয়াজ খাইতে। হে আল্লাহ, এই দুনিয়ায় মানুষের ভিতর হৃদায়ত দান করেন। সোহেল ভাই, আর কত কিপটামি করবেন? ডাইল আলু ভর্তা খাইতে খেতে তো পেটে গ্যাস্ট্রিক ধরে এলতাছেন। এখন একটু ভালো মন্দ খান। আসলে ভাই, আমি মাছ খাইতে পারি না, মাছে তো অনেক কাঁটা। ভুল করে যদি মাছের কাঁটা গলায় বাইজা যায়, এই জন্য আমি মাছ খাই না। তাই ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে পেটটারে অনেক ঠান্ডা রাখি। আসলে ভাই, মাছে যদি কাঁটা না থাকতো তাহলে আমিও অবশ্যই মাছ কিনে খাইতাম। আরে মিয়া, হইছে, আমার সাথে আর চাপা মেরেন না। আরে মিয়া, আমি এনে যতদিন ধরে চাকরি করতেছি, এতদিন ধরে দেখতেছি আপনি ডাইল আর আলু ভর্তা দিয়ে ভাত খাইতেছেন। কিপটামি করে কি আপনি ঢাকা শহরে 5 তলা বাড়ি করতেছেন? ভাই, আসলে হয়েছে কি, মাছ আমি খাইতে পারি না। আর সবচেয়ে বড় কথা কি জানেন? হোটেলের পরিবেশ তো তেমন একটা ভালো না, অনেক জীবাণু থাকে। সেই জন্য আমি ডাল আর আলু ভর্তা দিয়েই ভাত খাইতেছি। ভাই, বাসায় তো মা অসুস্থ, তাই সকালে উঠে রান্না করতে পারে না। আর যদি রান্না করতো তাহলে আমি বাসা থেকে লাঞ্চটা নিয়ে আসতাম। ভাই, হইছে, চাপাবাজি আর করেন না। ভাই, আমি বুঝতে পারছি আপনি টাকা পয়সা জমায়া হয়তো বা বাড়ি গাড়ি করতেছেন। অনেকেই দেখছি পিয়নের চাকরি করিয়া গুসটুস খাইয়া বাড়ি গাড়ি করে লাইছে। শুধু তাই না, আপনার মতন কিপটামি করে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমাইছে। আর আমার মনে হইতেছে কি আপনি ওই ধরনের লোক। ভাই, আমি তো আপনার অফিসে চাকরি করি, আপনি তো আমার বস, আর আমি তো একজন সাধারণ পিয়ন। ভাই, আমার পরিবারের অনেক দায়িত্ব আমার উপরে, কিন্তু আপনার পরিবারের তো কোনো দায়িত্ব নেই আপনার উপরে। স্যার, আপনারা তো অনেক টাকা বেতন পান, সেই জন্য আপনাদের পরিবারটা অনেক ভালোভাবে চলে। যার ঘরে মা অসুস্থ, বাবাও অসুস্থ, যার মাথায় পরিবারের বোঝা, সেই বুঝে তার পরিবারের কষ্টটা। ভাই, আমারও তো মন চায় আপনার মতো বড় মাছের মাথা দিয়া ভাত খাইতে, কিন্তু আমি যদি বড় মাছের মাথা দিয়া ভাত খাই তাহলে আমার পরিবারের অবস্থাটা কি হইব? আমি পিয়নের চাকরি কইরা
কয় টাকা বেতন পাই? আমি একদিন এই হোটেলে আইসা গরুর মাংসের অর্ডার দিছিলাম। যখনই আমি গরুর মাংসটা মুখে দিতে গেছি তখনই আমার মায়ের চেহারা বাইসে উঠছে। আমার মায়ে কইতাছে, বাবা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমার ওষুধ লাগবে। তখন আর আমি এই গরুর মাংসটা খাইতে পারি নাই। যাই হোক ভাই, আমরা গরিব মানুষ, মা বাবারে অনেক ভালোবাসি। শুনছি নাকি মা বাবার পায়ের নিচে সন্তানদের জান্নাত। আগে মা বাবারে ভালো রাইখা, পরিবারে ভালো রাইখা, তারপরে আমরা যা পাই তাই খাই ভাই। যাই হোক স্যার, আপনি আমার কথায় কোনো কষ্ট পাইয়েন না। দেখেন স্যার, আমি গরিব হইতে পারি, এই গরিবের অল্প টাকা বেতন দিয়া মা বাবা পরিবারে নিয়ে আমি অনেক ভালো আছি। স্যার, আপনি আমার কথায় কষ্ট পাইয়েন না, আপনি খান। মামা, বিল কত হয়েছে? শিওর ভাই, কই যান, বসেন। ভাই দয়া করে আপনি একটু বসেন। ভাই আসলে আমি আপনার বিষয়টা বুঝতে পারি নাই। আপনি আপনার মা বাবার ভালো একটা সন্তান। ভাই আপনি আপনার মা বাবারে কত ভালোবাসেন, আর আমি আমার মা বাবার সাথে কত খারাপ ব্যবহার করি। আসলে ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। চলেন ভাই, এই মাছের মাথাটা আমরা দুই ভাইয়া ভাগ করে খাই। না না ভাই, আমার আর খাওয়ার ইচ্ছা নাই, আপনি খান। আরে ভাই, খাবেন না মানে? বুঝতে পারছি আপনি মনে হয় আমার উপর নিশ্চয়ই রাগ করছেন। ভাই আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, চলেন এই মাছের মাথাটা আমরা দুই ভাইয়া ভাগ করে খাই। আমাদের মতো সাধারণ মানুষের কষ্ট কাউকে বললে কেউ বুঝতে চায় না। আমাদের ওপরটা হয়তো দেখতে ভালো, কিন্তু ভিতরটা কষ্টে ভরা, জর্জরিত হয়ে আছে। সেই ভিতরের কষ্ট আর চাপা কান্নাগুলো মানুষের কাছে প্রকাশ করলে তারা দুর্বলতার সুযোগ নিয়ে হাসি ঠাট্টা করে। কারণ এই সমাজটা বড়ই খারাপ, সবাই মজা করতে জানে, ভালোবাসতে জানে না।